সকলকে এসএস লার্নভার্স চ্যানেলে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি WBSSCর গ্রুপ ডি এক্সামের জন্য বাছাই করে কিছু প্রশ্ন আনা হয়েছে। এই সেটে আজকে থাকবে জেনারেল অ্যাওয়ারনেস থেকে ফুল সেট। এটিতে রয়েছে 20 মার্কস। তোমরা সকলেই জানো যে জেনারেল অ্যাওয়ারনেস থেকে 20 মার্কস থাকবে গ্রুপ ডিতে। তো এখানে যে টপিকগুলো কভার করা হয়েছে দেখো, এটি হচ্ছে গ্রুপ ডি এর পুরো জেনারেল অ্যাওয়ারনেসের টপিক। রয়েছে ইন্ডিয়ান হিস্ট্রি, জিওগ্রাফি, তারপর রয়েছে এলিমেন্টারি নলেজ অন ইন্ডিয়ান কনস্টিটিউশন। থ্রিতে রয়েছে দেখো যে এলিমেন্টারি নলেজ অ্যাবাউট দ্য ট্র্যাডিশনাল কন্টেম্পোরারি পপুলার কালচার অফ ওয়েস্ট বেঙ্গল। ফোর দেখে নাও যে স্পোর্টস রিসেন্ট অ্যাচিভমেন্টস ইন দ্য ফিল্ড অফ স্পোর্টস ইন ইন্ডিয়া। আর ফাইভে আছে এলিমেন্টারি কম্পিউটার লিটারেসি। তো এই হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেসের সিলেবাস WBSSC গ্রুপ ডি এর। তো চলো দেরি না করে প্রশ্ন উত্তর পর্ব শুরু করা যাক, যেগুলি সামনে গ্রুপ ডি পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হবে। প্রথম যে প্রশ্নগুলো কয়েকটা থাকবে, সেখানে থাকবে ইন্ডিয়ান হিস্ট্রি আর জিওগ্রাফি থেকে। আমি এইভাবে পার্ট পার্ট করে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয়। তো চলো প্রথম যে প্রশ্নটি রয়েছে দেখে নিই। এখানে দেখো যে ইলবার্ট বিল বিতর্ক। ইলবার্ট বিল বিতর্ক কোন ভাইসরয়ের আমলে ঘটে? তো এখানে যে চারটি অপশন রয়েছে দেখে নাও। লর্ড লিটন, লর্ড কার্জন, লর্ড রিপন আর লর্ড ডাফরিন রয়েছে। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, লর্ড রিপন। লর্ড রিপন হবে রাইট আনসার। তাহলে ইলবার্ট বিল বিতর্ক হয়েছিল লর্ড রিপন এর আমলে। কোশ্চেন নাম্বার 2, ভারতের বৃহত্তম লিগনাইট, এটি হচ্ছে জিওগ্রাফি থেকে একটি কোশ্চেন দেওয়া হয়েছে। লিগনাইট উৎপাদন কেন্দ্র কোথায় অবস্থিত? অপশনগুলি দেখো, রানীগঞ্জ, তালচের, নেইভেলি আর জামশেদপুর আছে। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে নেইভেলি। নেইভেলি হবে রাইট আনসার। তাহলে লিগনাইট উৎপাদন কেন্দ্র রয়েছে ভারতবর্ষের নেইভেলিতে। কোশ্চেন নাম্বার 3তে আছে পলাশির যুদ্ধ। পলাশির যুদ্ধ সংঘটিত হয় কোন সালে? এটি তোমরা সবাই জানো অবশ্যই, কিন্তু সামনে যে গ্রুপ ডির এক্সাম রয়েছে সেক্ষেত্রে সহজ প্রশ্ন আসার চান্স অনেক রয়েছে। কারণ আমরা যদি গ্রুপ সি এর এক্সামের পেপারটি দেখি, সেখানে দেখবে যে খুব সহজ সহজ কিছু প্রশ্ন দেওয়া ছিল, সেই জন্য এই প্রশ্নটি সেট করা হয়েছে। তো দেখো এখানে যে অপশনগুলি রয়েছে এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি। তোমরা সবাই জানো 1757 সালে পলাশির যুদ্ধ হয়েছিল। নেক্সট কোশ্চেন 4, ভারতের কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়? তো এক্ষেত্রে দেখে নাও যে অপশনগুলি রয়েছে কৃষ্ণা, কাবেরী, গোদাবরী আর মহানদী রয়েছে। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি, গোদাবরী রিভার। তাহলে ভারতের কোন নদীকে, সেটি হচ্ছে গোদাবরী নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। এবার কিছু প্রশ্ন থাকবে ইন্ডিয়ান কনস্টিটিউশনের উপরে। তাহলে দেখো এখানে যে 5 নম্বরের কোশ্চেনটি রয়েছে সেটিতে আছে যে ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের রিট জারির ক্ষমতা বর্ণিত হয়েছে? তাহলে এখানে অনুচ্ছেদ রয়েছে অনুচ্ছেদ 32, অনুচ্ছেদ 226, অনুচ্ছেদ 14 এবং অনুচ্ছেদ 365 আছে। তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, অনুচ্ছেদ 32। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ অনুচ্ছেদ থেকে প্রশ্ন আসার অনেকটাই চান্স আছে। তাহলে দেখো যে ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের রিট জারির ক্ষমতা বর্ণিত আছে, সেটি হবে অনুচ্ছেদ নাম্বার 32। কোশ্চেন নাম্বার 6, অর্থ বিল। অর্থ বিল বা মানি বিল কেবলমাত্র কোন কক্ষে উপস্থাপিত হয়? তাহলে আমাদের যে অপশনগুলি আছে সেটিতে রয়েছে রাজ্যসভা, লোকসভা, উভয় কক্ষে এবং রাষ্ট্রপতির নিকট। তাহলে এক্ষেত্রে আনসার হবে অপশন বি, লোকসভা। তাহলে অর্থ বিল বা মানি বিল কেবলমাত্র লোকসভায় উপস্থাপিত হয়। কোশ্চেন নাম্বার 7, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? প্রথম মহিলা রাষ্ট্রপতি, দেখো যে প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? 7 এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন এ, প্রতিভা পাটিল। প্রতিভা পাটিল ছিলেন ভারতবর্ষের প্রথম মহিলা রাষ্ট্রপতি। কোশ্চেন নাম্বার 8-এ আছে ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতা শব্দটি সংবিধানের প্রস্তাবনায় যুক্ত হয় কোন সংশোধনের মাধ্যমে? তাহলে এখানে দেখো যে 42তম সংবিধান সংশোধন, 44তম সংশোধন, 52তম সংশোধন এবং 61তম সংশোধন আছে। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন এ,
42তম সংবিধান সংশোধন যেটি করা হয়েছিল, 42তম সংশোধন, এটির মাধ্যমে কিন্তু ধর্ম নিরপেক্ষতা শব্দটি সংবিধানে যুক্ত করা হয়। এবারে থাকবে ওয়েস্ট বেঙ্গল কালচার, ওয়েস্ট বেঙ্গল আর্ট কালচারের উপর কিছু গুরুত্বপূর্ণ এবারে থাকবে। তাহলে দেখো যে গম্ভীরা লোকনৃত্য, এই গম্ভীরা যে লোকনৃত্যটি রয়েছে, দেখো যে এই লোকনৃত্যটি প্রধানত পশ্চিমবঙ্গের কোন জেলায় প্রচলিত? তো এখানে জেলাগুলির নাম আছে বীরভূম, মালদা, হুগলি আর বাঁকুড়া আছে। তাহলে এই ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মালদা। তাহলে গম্ভীরা লোকনৃত্য প্রধানত পশ্চিমবঙ্গের মালদা জেলায় প্রচলিত। কোশ্চেন নাম্বার 10, সত্যজিৎ রায় কোন চলচ্চিত্রের জন্য অস্কার সম্মান বা অনারারি অস্কার লাভ করেন? এখানে অপশনগুলি দেখো, পথের পাঁচালী, অপরাজিতা, অপুর সংসার, লাস্ট যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে আজীবন সম্মাননা হিসেবে অবদান। এক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন ডি, আজীবন সম্মাননা হিসাবে অবদান। এটির মানে হচ্ছে আজীবন সম্মাননা মানে হচ্ছে লাইফ টাইম অ্যাচিভমেন্ট। এটি হবে সঠিক উত্তর, তাহলে অপশন ডি। নেক্সট কোশ্চেন নাম্বার 11, নবান্ন উৎসব। নবান্ন উৎসব প্রধানত কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? তাহলে অপশনগুলিতে রয়েছে বর্ষবরণ, বি আছে নতুন ধান কাটার উৎসব, সি দুর্গাপূজা এবং ডিতে আছে বসন্ত উৎসব। 11 সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, নতুন ধান কাটার উৎসব। তাহলে নতুন ধান কাটার উৎসব হচ্ছে নবান্ন। কোয়েশ্চেন নাম্বার 12, শান্তিনিকেতন। শান্তিনিকেতন কে প্রতিষ্ঠা করেন? তাহলে এখানে যে অপশন আছে এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন। এবারে আমরা স্পোর্টস রিসেন্ট অ্যাচিভমেন্টস থেকে কিছু প্রশ্ন দেখে নেব। এখানে 13 যে প্রশ্নটি রয়েছে, দেখো থমাস কাপ, এই থমাস কাপ এ ভারত কোন খেলায় ঐতিহাসিক জয় লাভ করে? তাহলে এখানে যে অপশন আছে সেটি আছে টেবিল টেনিস, ব্যাডমিন্টন, হকি আর কুস্তি। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন বি, ব্যাডমিন্টন হবে রাইট আনসার। তাহলে থমাস কাপে ভারত ব্যাডমিন্টন খেলায় ঐতিহাসিক জয় লাভ করে। নেক্সট কোশ্চেন 14, আর প্রজ্ঞানন্দ কোন খেলায় আন্তর্জাতিকভাবে খ্যাতি অর্জন করেছেন? তাহলে এখানে দেখো দাবা, স্কোয়াশ, শুটিং আর তীরন্দাজি আছে। তাহলে এক্ষেত্রে 14 ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন এ, দাবা। তাহলে আর প্রজ্ঞানন্দ হচ্ছে দাবা খেলায় আন্তর্জাতিকভাবে খ্যাতি অর্জন করেছেন। কোশ্চেন নাম্বার 15, 2023 সালে এশিয়ান গেমসে ভারতীয় মহিলা ক্রিকেট দল কোন পদক জয় করে? অপশন এ রৌপ্য, অপশন বি স্বর্ণ, সিতে আছে ব্রোঞ্জ এবং ডিতে আছে কোনো পদক নয়। 15 সঠিক উত্তর হবে অপশন বি, স্বর্ণ। তাহলে 2023 সালে এশিয়ান গেমসে ভারতীয় মহিলা ক্রিকেট দল স্বর্ণ পদক জয় করে। নেক্সট কোশ্চেন 16, নিখাত জারিন। এই নিখাত জারিন কোন খেলায় বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন? তাহলে অপশনগুলি দেখে নাও, কুস্তি, বক্সিং আর ভারোত্তোলন এবং শুটিং রয়েছে। তো এক্ষেত্রে 16 ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন বি, বক্সিং। তাহলে নিখাত জারিন বক্সিং খেলায় বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন। এবারে থাকবে এলিমেন্টারি কম্পিউটার লিটারেসি থেকে কিছু প্রশ্ন। এখানে দেখো 17 যে প্রশ্নটি আছে, কম্পিউটারের কোন অংশটি সকল প্রক্রিয়াকরণ কাজ সম্পাদন করে? তাহলে অপশানে রয়েছে মনিটর, কিবোর্ড, সিপিইউ আর প্রিন্টার। তাহলে 17 ক্ষেত্রে উত্তর হয়ে যাবে অপশান সি, সিপিইউ। এটি হবে সঠিক উত্তর। তাহলে কম্পিউটারের সিপিইউ অংশটি সকল প্রক্রিয়াকরণ কাজ সম্পূর্ণ করে। নেক্সট কোশ্চেন 18, বাইনারি নাম্বার সিস্টেম। বাইনারি নাম্বার সিস্টেম কোন দুটি অঙ্কের উপর ভিত্তি করে গঠিত? তাহলে অপশানগুলি দেখো, 0 এবং 1, বিতে আছে 1 এবং 2, সিতে আছে 2 এবং 3 এবং ডিতে আছে 0 এবং 9। তাহলে 18 ক্ষেত্রে আনসার হবে অপশান এ, 0 এবং 1। 0 এবং 1
এটি হবে সঠিক উত্তর। তাহলে বাইনারি নাম্বার সিস্টেমে হচ্ছে 0 এবং 1 দুটি অঙ্কের উপর ভিত্তি করে গঠিত হয়। নেক্সট কোয়েশ্চেন 19, এমএস ওয়ার্ড। এমএস ওয়ার্ড এ লেখা কাট করার শর্টকাট কি নিচের কোনটি? এখানে অপশনগুলি দেখো, Ctrl+V, Ctrl+C, Ctrl+X আর Ctrl+A আছে। তো 19 এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন সি। অপশন সি, Ctrl+X হবে রাইট আনসার। এইরকমই একটি প্রশ্ন এসএসসির গ্রুপ শীতে এসেছিল, সেটি ছিল এমএস ওয়ার্ডে কপি করার শর্টকাট কি, কিন্তু গ্রুপ শীতে এসেছিল। এখানে আমি Ctrl+X দিয়েছি, এটি কাট করার, এমএস ওয়ার্ডে কাট করার যে শর্টকাট কি সেটি হচ্ছে Ctrl+X। নেক্সট কোয়েশ্চেন 20, ইন্টারনেটের মাধ্যমে ফাইল আদান প্রদানের প্রোটোকল কোনটি? অপশনগুলি দেখো, HTTP, অপশন বিতে আছে FTP, সি আছে SMTP এবং অপশন ডি TCP। তাহলে 20 এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন বি, FTP। FTPর ফুল ফর্ম হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। তাহলে ইন্টারনেটের মাধ্যমে ফাইল আদান প্রদানের প্রোটোকল হচ্ছে FTP বা ফাইল ট্রান্সফার প্রোটোকল। অপশন বি হবে সঠিক উত্তর। তো এই ছিল খুবই গুরুত্বপূর্ণ 20 MCQ প্রশ্ন উত্তর, একদম সিলেবাস ধরে বাছাই করে কিছু প্রশ্ন সেট করা হয়েছে। আগামীতে যে গ্রুপ ডি এর এক্সাম আছে এসএসসির, সেখানে এই সেটটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তাই ভিডিওটি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো তাদের সকলকে অনেক ধন্যবাদ।